দীর্ঘ ১৯ বছর পর ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান। ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন, লিডার, লিজেন্ড সুনীলের অবসরে ভারতীয় ফুটবল যেন এক মুহূর্তে সর্বহারা। ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন, লিডার ও লিজেন্ড এই তিনটি শব্দ গত কয়েক বছর ধরে ধারাভাষ্যকাররা সুনীলকে উদ্দেশ্য করে বলে আসছেন। দেখুন, সুনীলকে উদ্দেশ্য করে এই বিশেষণ তারা শুধু শুধু করেননি। ভারতীয় ফুটবলে সুনীল যে এই বিশেষণগুলি পাওয়ারই যোগ্য তা বরাবর প্রমাণ করেছেন। আর তাই তো সুনীলের অবসরে ভারতীয় ফুটবল প্রেমীরা কেঁদে চলেছেন। ফিরে তাকান ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপে ভারত মায়ানমার সেমিফাইনাল ম্যাচের দিকে। বৃষ্টি ভেজা মাঠে ফুটবল খেলার পরিবেশটাই ছিল না সেদিন, কিন্তু সেই ম্যাচে বাইচুং ভুটিয়ার পাস থেকে সুনীল ছেত্রীর অসাধারণ হেডের গোল ভারতকে ফাইনালে তুলেছিল। সেদিনই হায়দ্রাবাদের স্টেডিয়ামের দর্শকেরাই কিন্তু ভারতীয় ফুটবলের সুনীলকে চিনেছিল। ফিরে তাকান ২০১২ সালের নেহেরু কাপ ফাইনালের দিকে। দুর্ধর্ষ ক্যামেরুনের বিরুদ্ধে গোল খেয়ে ফাইনালে প্রায় হারতে বসেছিল ভারত। আর সেদিন কোন ঠাসা ভারতকে ম্যাচের মিনিট ১৫ বাকি থাকতে পেনাল্টি আদায় করে তা থেকে গোল করে ভারতকে সমতায় ফিরিয়েছিলেন তিনি। পরে টাই ব্রেকারে ক্যামেরুনকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। এইরকম অসংখ্য ঘটনার মধ্যে দিয়ে সুনীল তার প্রতিভার প্রমাণ করে দিয়েছিলেন। দলে গোল করার জন্য কেউ থাকুক আর নাই বা থাকুক, এ নিয়ে কখনোই তিনি ভাবতেন না। সতীর্থদের চাঙ্গা করে তাদের দিয়ে গোল করিয়েছেন এবং নিজেও গোল করেছেন। অধিনায়কের আর্মব্যান্ড ছাড়াও দলের মধ্যে এভাবে নেতৃত্ব দেওয়া যায় এটা প্রমাণ করে দিয়েছিলেন সুনীল একাই। তখন ভাইচুং এর শেষের দিন চলছিল, আর ভারতীয় দলের পরবর্তী নেতা বেছে নিতে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে তাই খুব একটা মাথা ঘামাতে হয়নি। ভারতীয় দলে খেলার প্রথম দিন থেকে শেষের দিনের ম্যাচ পর্যন্ত সুনীলের একটা দায়বদ্ধতা ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৫ সালে সে যাত্রা শুরু হয়েছিল। ২০২৪-এ সেই যাত্রারই শেষ পর্বে এসেও সুনীল ছিলেন একই রকম। দেখা গেছে একজন ফুটবলার ক্লাব পর্যায়ে ভালো খেলার পর ভারতীয় দলে নির্বাচিত হন। সুনীল কিন্তু ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি কেরিয়ারের শুরুর দিকে ক্লাব পর্যায়ে ভালো খেলার চেয়ে জাতীয় দলের জার্সিতে ভালো খেলে নিজেকে প্রমাণ করেছিলেন। অর্থাৎ জাতীয় দলের হয়ে যেরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলকে জিতিয়েছিলেন, সেই কাজ ক্লাবের জার্সিতে খুব একটা করতে পারেননি সুনীল। আসলে ক্লাব নয়, জাতীয় দলের হয়েই তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। খেলাধুলায় উচ্চতায় পৌঁছতে হলে সবার আগে চাই ফিটনেস, আর এই জিনিসটা তিনি সারা জীবন মেনে চলেছেন। সারা জীবনে ফিটনেসকে তিনি যা গুরুত্ব দিয়েছিলেন তার কোনো তুলনাই নেই। মাঝে মধ্যেই শোনা যেত ফুটবলাররা নাকি বিরিয়ানি খেয়ে মাঠে নেমে পড়তেন। সুনীল এ পথে কোনোদিনই যাননি। নিজের ডায়েট, ঘুম এবং অনুশীলন নিয়ম মতো করে গেছেন। কোনোদিন মদ পর্যন্ত ছুঁয়ে দেখেননি। এখনকার ফুটবলাররা তো এই জিনিসটা থেকে দূরে থাকতে পারেনি না। সুনীল এই সব কিছু নিষ্ঠার সঙ্গে করে গেছেন। এখানেও তিনি বার্তা দিয়েছেন, আমাকে দেখে শেখো। আসলে একজন আদর্শ অধিনায়কের যেরকম বার্তা দেওয়া দরকার সেটাই করেছেন তিনি। ভারতীয় ফুটবলে পিকে, চুনি, বলরাম, আহমেদ খান, ধনরাজ, আপ্পারাও, সালে, জার্নেল সিং, থাঙ্করাজের মতো বহু কিংবদন্তি ফুটবলাররা এসেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ভারতীয় ফুটবলের নাম বিশ্বে প্রচার করার দিক থেকে সুনীল একেবারে একমে বা দ্বিতীয়। পিকে, চুনি, বলরামদের আমলে এশিয়ান জেতা অলিম্পিক্সে ভালো খেলার সুবাদে ভারত বিশ্ব ফুটবল মানচিত্রে ঠাঁই করে নিয়েছিল ঠিকই, কিন্তু আধুনিক ফুটবলের সামনে ভারত ক্রমশই পিছিয়ে পড়ছিল। ভারত যে ফুটবল খেলে এটা অনেকেরই জানে না। র্যাঙ্কিংয়েও তো ভারত একেবারে তলানির দিকে ছিল। সেই ভারতীয় দলকে বিশ্বের সামনে তুলে ধরার কাজটা প্রথম করেছিলেন ভাইচুং ভুটিয়া। বাইচুংয়ের পথ ধরে সেই কাজটা অনেকটাই এগিয়ে দিয়েছিলেন সুনীল। না হলে যুব ভারতীতে তার অবসর ঘোষণার পর ফিফা কখনো মেসি, রোনাল্ডোর সঙ্গে তার ছবি পোস্ট করে সমীহ জানায়? জাতীয় দলের হয়ে তিনি ৯৪ গোল করেছেন বলেই তো রোনাল্ডো, মেসির সঙ্গে ছবি প্রকাশ করেছেন ফিফা। সুনীলের ৫০টা গোল থাকলে কি ফিফা তাকে এইভাবে সম্মান জানাতো? বিশ্বের ২১০টি দেশ তো ফুটবল খেলে। কজন ফুটবলার মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনায় গেছেন?
এই ব্যাপারটা আমাদের কাছে তো খুবই গর্বের, তাই না? তাই তো ক্যাপ্টেন, লিডার, লিজেন্ডের অবসর এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সৃষ্টি হলো এক বিরাট শূন্যতা। আবার ভারতীয় ফুটবলে এই শূন্যতা কবে পূরণ হবে সে নিয়েই থাকছে আমাদের প্রশ্ন। কলমে শান্তিপ্রিয় রয় চৌধুরী, ক্লাউড টিভি।